অফ অর্থ র বা এর, টু অর্থ তে বা প্রতি, ফর অর্থ জন্য। এই প্রিপোজিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফ্রম অর্থ থেকে, তারপর হচ্ছে সিন্স অর্থ থেকে, উইথ অর্থ থেকে। এখানে আরও অনেকগুলো প্রিপোজিশন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ধরনের প্রিপোজিশনগুলো। এখানে আরও অনেকগুলো আছে, আমার সাথেই থাকুন। উইদাউট অর্থ ছাড়া, বাই অর্থ দ্বারা, অ্যাট অর্থ তে বা ছোট স্থান, ছোট স্থানের আগে হচ্ছে অ্যাট বসবে, যেমন আই এম অ্যাট মিরপুর। অ্যাফটার অর্থ পরে, বিফোর অর্থ আগে। তারপর হচ্ছে বিহাইন্ড অর্থ পিছনে, ইন অর্থ মধ্যে, উইথিন অর্থ হচ্ছে মধ্যে, ইনটু অর্থ মধ্যে। তারপর হচ্ছে অ্যাবাভ, অ্যাবাভ অর্থ উপরে, অন অর্থ উপরে, ওভার অর্থ উপরে, আপ অর্থ উপরে, আন্ডার অর্থ নিচে, বিলো অর্থ নিচে। বিটুইন অর্থ দুইয়ের মধ্যে, যখন দুইজনের মধ্যে বুঝাবে তখন বিটুইন হবে। তারপর বিসাইড অর্থ পাশে। তারপর নেক্সট টু অর্থ হচ্ছে পাশে, বিসাইডস অর্থ পাশাপাশি, অ্যারাউন্ড অর্থ আশেপাশে বা কাছাকাছি, অ্যামং দুইয়ের বেশি এর মধ্যে বুঝালে হচ্ছে অ্যামং ব্যবহার করা হবে। থ্রু অর্থ মধ্য দিয়ে, এখানে আর হবে THROUGS, থ্রু অর্থ মধ্য দিয়ে। তারপর বিকজ অফ অর্থ কারণে, ডিউ টু অর্থ কারণে, অন দ্য বিহ্যাভ অফ পক্ষে। আমরা অনেক সময় বলি আমি তার পক্ষ থেকে কথা বলছি, তো এই ধরনের বাক্য ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অন দ্য বিহ্যাভ অফ। তারপর হচ্ছে ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে, ক্লোজ টু অর্থ কাছাকাছি, অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে। আরও পিছনে 1 থেকে 7 পর্যন্ত ক্লাস দেওয়া আছে, এগুলো হচ্ছে বেসিক ক্লাস। আমি 1 থেকে 10 বা 15 পর্যন্ত হচ্ছে ইংরেজিতে কথা বলার কোর্স বেসিক ক্লাসগুলো হচ্ছে আমি আপলোড করছি পেজে। আপনারা এই ভিডিওটা তো দেখবেনই, অবশ্যই পিছের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা প্রথম থেকে যদি এপিসোড অনুসারে বা কোর্স ক্লাস অনুসারে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন প্রত্যেকটা ক্লাস। আর 1 থেকে 15 পর্যন্ত যেই ক্লাসগুলো আমি নিব, এই ক্লাসগুলো যদি আপনি দেখেন তাহলে আশা করি যে বেসিক যেই ধারণাগুলো স্পোকেন ইংলিশ শেখার জন্য যেই ধারণাগুলো দরকার, এই ধারণাগুলো আপনার হবে এবং আপনি খুব সহজেই স্পোকেন ইংলিশ করতে পারবেন। আপনার মোটামুটি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। তো আপনি যদি এই ক্লাসগুলো আয়ত্ত করতে পারেন, রপ্ত করতে পারেন, স্পোকেন ইংলিশ শেখা আপনার জন্য একদম পানি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। তো বিগত 1 থেকে 7 নাম্বার ক্লাস দেখার জন্য অনুরোধ করছি, কারণ এই 1 থেকে 7 নাম্বার পর্যন্ত যে ক্লাসগুলো করিয়েছি আমি, এই ক্লাসের যে ভিডিওগুলো দিয়েছি, এই ভিডিওগুলো যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে ইংরেজি শেখার জন্য, আর আপনার জন্য খুবই ভালো হবে।